এমডি সোহেল রানা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি 4 চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে, উমরাটা আবার আদায় করতে হবে। এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ, সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন, সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে, কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরা যে তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে, তার একটা উমরা তাদেরকে ইহরাম করে নতুন করে করতে হবে। আর যদি তওয়াফ হয়ে যেয়ে থাকে, তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাষা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাষা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি এহরাম পরার পর তওয়াফ শেষ করার আগে কিংবা তওয়াফের অন্তত মিনিমাম 4টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি আপনার গর্হিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করলেও উমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, উমরা কাজা করতে হবে না। মুখতার এসকে আপনি আইডি থেকে লিখেছেন, মসজিদের পাশেই আমার বাড়ি, মসজিদটি 1 তলা বিশিষ্ট আর আমি 3 তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি। এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না। যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে। শরীয়ত কি এমনটি বলে? জানাবেন প্লিজ। সুবহানাল্লাহ, এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অন্যায্য কথা, অন্যায় কথা। মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা, কেউ নিজের জায়গায় ঘর তুলবেন, 2 তলা কিংবা 3 তলা করবেন, এটা সম্পূর্ণ তার ইখতিয়ার। মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখবার ইখতিয়ার বা অধিকার ইসলাম কাউকে দেয়নি। যারা এই কাজটি করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত, তারা অপরাধী লিপ্ত, তারা জুলুম করছেন। আমি তাদেরকে অনুরোধ করব তাদের তওবা করার জন্য এবং ফিরে আসার জন্য। তারা হয়তো সৎ উদ্দেশ্যে এটি করছেন, কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল। কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না। আপনারা মক্কা এবং মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে, পৃথিবীর কোনো ওলামা ইকরাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি যেটা জায়েজ হবে কিনা, এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা। কারণ মসজিদ অনেক উঁচু করার নিড নেই, প্রয়োজন নেই, সেখানে মানুষ শুধু সালাত আদায় করে। কিন্তু বাসা বাড়িতে, হোটেলে, আশেপাশে যখন মানুষ বসবাস করে, সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য। বিধায় সেখানে তার কিচেন, তার ওয়াশরুম, তার বেডরুম, তার বসার রুম, অনেক কিছু লাগে। বিধায় মসজিদের সমানই হইতে হবে আশপাশের সব বাসা বাড়ি, এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয়। বিধায় কোরআন হাদিসে যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের চাইতে উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি। অতএব আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন, তারা অন্যায় করছেন, তারা ভুল করছেন, তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন।